যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি ফেরত দিতে বলেছেন ফ্রান্সের রাজনীতিবিদ রাফায়েল গ্লুক্সম্যান, কারণ তিনি মনে করেন ডোনাল্ড ট্রাম্প স্বৈরশাসকদের পক্ষ নিয়েছেন। রাফায়েল গ্লুক্সম্যান ইউরোপীয় সংসদের সদস্য এবং ফ্রান্সের বামপন্থী দল প্লেস পাবলিকের প্রতিনিধি। এক সমাবেশে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি ফেরত দিতে হবে। এটি ফ্রান্সের উপহার ছিল যুক্তরাষ্ট্রের জন্য, কিন্তু এখন স্ট্যাচু অফ লিবার্টিকে অপমান করা হচ্ছে। এদিকে গ্লুক্সম্যানের মন্তব্যের কড়া জবাব দিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ওই নাম না জানা নিম্নমানের ফরাসি রাজনীতিবিদকে স্মরণ করিয়ে দেওয়া উচিত। যুক্তরাষ্ট্রের কারণেই ফরাসিরা এখন জার্মান ভাষায় কথা বলছে না। তাদের যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এরপর গ্লুক্সম্যান জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে লড়াই করা মার্কিন নায়করা স্বৈরশাসকদের বিরুদ্ধে লড়েছিলেন। তারা কোনো তোষামত করেননি। তারা ফ্যাসিবাদের শত্রু ছিলেন, পুতিনের বন্ধু ছিলেন না। গ্লুক্সম্যান আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প একজন বিশ্বাসঘাতক। যদি যুক্তরাষ্ট্র সরকার তার মূল্যবোধকে অবজ্ঞা করে, তবে প্রতীকীভাবে স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্স ফিরিয়ে নিতে পারে। ফ্রান্স 1986 সালে স্ট্যাচু অফ লিবার্টি যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের উপহার হিসেবে দেয়। এই স্ট্যাচু রোমান স্বাধীনতার দেবী লিবার্টার্সের আদলে তৈরি। এর এক হাতে মশাল এবং অন্য হাতে মার্কিন স্বাধীনতার তারিখ লেখা একটি ফলক রয়েছে। এছাড়া মূর্তিটির পোশাকের নিচে ভাঙা শৃঙ্খল রয়েছে, যা নিপীড়ন ও দাসত্বের অবসানের প্রতীক। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।